নজর রাখবো পরবর্তী খবরে। ফের দেশের উপর ঘটতে পারে আত্মঘাতী ড্রোন হামলা। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা বার্তায় জানানো হয়েছে দেশের গুরুত্বপূর্ণ ও অতি সংবেদনশীল অংশের উপর ড্রোন হামলা হতে পারে। অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে, আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই আবহেই ফের দেশের উপর কি ঘটতে পারে আত্মঘাতী ড্রোন হামলা, এই প্রশ্ন সামনে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুর এবং তারপর পাকিস্তান যেভাবে ক্রমাগতভাবে ভারতের উপর হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু তা ভারত প্রতিরক্ষা করতে সক্ষম হয়েছে। কিন্তু এই আবহে ফের কি ড্রোন হামলা শুরু হতে চলেছে? কেন্দ্রীয় রিপোর্টে কি উঠে আসছে? দেখো, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একটা খবর জানানো হয়েছে এবং এই মর্মে একটা নোটিশ সার্ভ করা হয়েছে যে কোনো সময় ফের আত্মঘাতী ড্রোন হামলা হতে পারে ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশে। এবং এই মর্মে সমস্ত অঙ্গরাজ্যগুলো থেকে শুরু করে কেন্দ্রীয় শাসিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজি পুলিশকে ইনফর্ম করা হয়েছে, এবং যাতে তারা পুরো বিষয়টায় ওয়াকিবহাল থাকে এবং তারা যাতে এই পুরো বিষয়টার সার্ভিলেন্সকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এবং তারা যে কোনো পরিস্থিতির মোকাবিলায় যারা প্রস্তুত থাকতে পারে। প্রসঙ্গত তোমায় বলে রাখি যে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছেন যে এই যে অপারেশন সিঁদুর চালু হয়েছে এবং এই অপারেশন সিঁদুর কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। অফিসিয়ালি বলা হয়েছে যে অপারেশন সিঁদুর চলছে এবং ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত বর্ডার পেরিয়ে আতঙ্কবাদীদের আনাগোনা এবং তাদের নৃশংসতার কাজ নির্মূল হচ্ছে। এই প্রসঙ্গত এই ব্যাপারে যেটা জানানো হয়েছে যে দেশের গুরুত্বপূর্ণ এবং অতি সংবেদনশীল যে সমস্ত অংশগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে ডিআরডিও, এনটিআরও, পারমাণবিক শক্তি দপ্তর, এনএসজি হেডকোয়ার্টার, অসামরিক বিমান পরিবহন, নেভি এবং এয়ারফোর্সের বিভিন্ন ঘাঁটি ও সদর দপ্তর, দেশের ভিভিআইপিদের বাসভবন অর্থাৎ প্রেসিডেন্ট হাউস থেকে শুরু করে প্রাইম মিনিস্টার হাউস থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে থাকেন, এই সমস্ত জায়গাগুলো এর মধ্যে আনা হয়েছে। তার সঙ্গে দেশের ঐতিহাসিক যে সমস্ত সৌধ রয়েছে, যেমন তাজমহল, স্বর্ণ মন্দির সহ একাধিক সৌধ, বেশ কিছু দেশের দূতাবাসও কিন্তু এর মধ্যে রয়েছে। অঙ্গরাজ্যগুলির বিধানসভা, পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বড়সড় জল সরবরাহ কেন্দ্র, গুরুত্বপূর্ণ ব্যারেজ এবং বিমানবন্দর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন, মহাকাশ গবেষণা কেন্দ্র এদের আন্ডারে রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিকে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে সেইখানে কিন্তু এই আত্মঘাতী ড্রোন হতে পারে বলে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠিয়েছে। সবথেকে বড় কথা যে এই সমস্ত গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্রগুলোর ওপর দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক ড্রোনের সাহায্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন আইডি বা বোমা হামলার আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এবং এই বিষয়ে 2019 সালে যে গ্রহণ করা এই যে ড্রোন সংক্রান্ত যে আদর্শ বিধি সেটা কিন্তু বা এসওপি, সেটা কিন্তু দেশের রাজ্যগুলিকে ইতিমধ্যেই লাগু করার জন্যে নির্দেশ পাঠানো হয়েছে। যদিও এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কাছে ড্রোনের মোকাবিলা করার জন্য যথেষ্ট সরঞ্জাম বা ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বলা হচ্ছে যে এই ড্রোনের মতো যদি আক্রমণ হয় তাহলে তা প্রতিরোধ করার জন্য ইস্টার্ন কমান্ডের ওপরেই নির্ভর করতে হচ্ছে। যদিও রাজ্য সরকার সূত্রে একটা বিষয় জানা গিয়েছে যে ইতিমধ্যেই নাকি কলকাতা পুলিশ এই ড্রোনের মোকাবিলা করার জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য তারা কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই ইস্টার্ন কমান্ডের সঙ্গে সম্পর্ক রেখে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ড্রোনের আনাগোনা
বা সার্ভিলেন্সকে করবার জন্যে বা তাকে প্রতিহত করার জন্যে যেগুলোকে ইনস্টল করার প্রয়োজন আছে সেগুলো কিভাবে ইনস্টল করতে হবে সেটাও ইস্টার্ন কমান্ডের সঙ্গে যুক্ত কথাবার্তা আলাপ আলোচনা করে কলকাতা পুলিশ এই কাজে এগোচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ফলে সব মিলিয়ে কিন্তু আবার একটা যে ড্রোন হামলা বা এই ধরনের আবার একটা এই ধরনের অযাচিত আক্রমণের হতে পারে তার সামনে কিন্তু মানুষকে আবার দাঁড় করিয়ে দিল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা এই রিপোর্ট। তবে তার জন্যে দেশের মানুষ প্রস্তুত রয়েছে এবং প্রস্তুত থাকবে যে কোনো মর্মে তা প্রতিহত করার জন্য, এটা বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ফের কি দেশের উপর ঘটতে পারে আত্মঘাতী ড্রোন হামলা, এই প্রশ্ন সামনে আসছে কারণ সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।